একটা মেয়ের জীবনের গল্প সেটি এইভাবেই লিখেছে। কলেজের সব থেকে বোকা ছেলেটা আমাকে প্রপোজ করলো, যেখানে এতটাই বোকা এখনো মাথায় তেল দিয়ে আসে, কথা বলতে গেলে হাত পা থরথর করে কাঁপে, একদম নরম কাদামাটির মতো। নরম মাটি যেমন ইচ্ছা তেমন ভাবে সাজানো যায়, ওর অবস্থা ঠিক ওই রকম। তারপর আমি ভাবলাম আজকাল তো শুধু ছেড়ে যাওয়ার গল্প, এইবার না হয় ওকে নিয়ে অন্য একটা গল্প লিখি, যে কিনা কখনো স্মার্ট হবে না, তাতে কি, সে তো আমাকে ছেড়ে কখনো যাবে না। এরপর সবাই যখন ভাববে আমি ওকে রিজেক্ট করবো, তখনই সেই সময় সবাইকে অবাক করে দিয়ে আমি ওকে হ্যাঁ বলে দিলাম। ক্লাসের সব থেকে সুন্দরী তিনজন মেয়েদের মধ্যে আমার নামও ছিল। আর সেই সুন্দরী মেয়ে কিনা কলেজের সবচাইতে বোকা ছেলের প্রপোজ গ্রহণ করলো। সবাই ভাবছিল আমি হয়তো 2 দিন টাইম পাস করার জন্য ওই ছেলেটার সাথে প্রেম করেছিলাম, কিন্তু না, আমি সেদিন মন থেকেই তাকে গ্রহণ করেছিলাম। তারপর থেকে আমাদের প্রেমের দিন শুরু। আমরা কখনো দূরে কোথাও ঘুরতে যাইনি, তবে পাশাপাশি বসে রিক্সায় ঘুরেছি অনেকবার। দিন শেষে আমাদের কথা ঝুলেছিল চিঠি। সারাদিনে জমানো কথাগুলো আমরা চিঠির মাধ্যমে প্রকাশ করতাম। সেই আদিকালের সংস্কৃতির মতো শুরু হয়েছিল আমাদের প্রেম। প্রায় দেখা করা, রাত করে বাড়ি ফেরা, সন্দেহ করা, এইসব কিছুই ছিল না আমাদের মধ্যে। একটা সময় পর আমার মনে হলো আমি এই বোকা হাদারাম ছেলেটাকে ভালোবেসে ভুল করিনি, ভালোই করেছি। তারপর কলেজ জীবন শেষ হয়ে গেল, ইউনিভার্সিটিতে পা রাখলাম। তারপর সে চাকরির জন্য অনেক দৌড়াদৌড়ি করতে লাগলো। এর কারণ হচ্ছে আমার যোগ্য হয়ে ওঠা। যদিও আমি ওর বেকারত্বকে মেনে নিয়েছি, কিন্তু আমার পরিবার তো আর মেনে নেবে না, তাই একটা চাকরি ও জোগাড় করতেই হবে। তারপর একদিন একটা খুশির সংবাদ এলো, সে একটা ভালো চাকরি পেয়ে গেল, তাও একটা বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজারের চাকরি। ভাবা যায়? সেই দিন আমি খুব খুশি হয়েছিলাম, যতটা খুশি হয়েছিলাম যেটা কাউকে বলে বোঝানো যাবে না, কারণ ও এখন আমার জন্য পুরোপুরি যোগ্য। এখন আর আমাদের কেউ আটকাতে পারবে না। তবে হঠাৎ করেই আমি ওর মধ্যে পরিবর্তন দেখতে পারলাম। এখন আর সে চুলে তেল দেয় না, সিঁথি কাটে না, এখন আর আগের মতো নরম কাদামাটির মতো নেই। তারপর ওকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি তো এখন চুলে তেল দাও না, সিঁথি কাটো না? ও তখন বলে উঠলো, চুলে তেল দিলে আমাকে দেখতে একদম বিশ্রী লাগে। হঠাৎ সেই দিন ওর মুখে এমন কথা শুনে আমি তো খুব অবাক হয়েছিলাম। আমার ওকে হারানোর ভয় হতে লাগলো। পরক্ষণে আবার মনে মনে ভাবলাম, ও তো এখন জব করে, অফিসে যায়, সবার সাথে মিলেমিশে থাকে, এখন তো একটু পরিবর্তন হতেই হবে। ধুর, আমি কি ভাবছি শুধু শুধু ওকে নিয়ে। তবে একটা সময় পর আমি ভালোভাবে বুঝতে পারলাম ও আর আগের মতো নেই। ওকে এখন একটা কথা বললে উল্টে আরো 10টা কথা শুনিয়ে দেয় আমাকে। এর ফলস্বরূপ তারপর আমাদের প্রেমের সমাপ্তি হয়ে গেল। এটা ঠিক, ও আমাকে ছেড়ে যায়নি, তবে হ্যাঁ, ও আমাকে ধরেও রাখেনি। তারপর এইভাবে 6 বছর কেটে গেল। 6 বছর পর হঠাৎ একদিন ওর সাথে আমার হসপিটালে দেখা। ওকে দেখে আমি তো চিনতেই পারিনি, কারণ ও এখন পুরোপুরি বদলে গেছে। ও আমাকে দেখতে পেয়ে দূর থেকে ডেকে বলল, রাখি তুমি কেমন আছো? আমি তখন ওর দিকে তাকিয়ে দেখি সেই মানুষটা যাকে আমি একটা সময় অনেক ভালোবাসতাম। তারপর সৌজন্যতার খাতিরে বললাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তারপর সে একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ ভালো আছি। তারপর আমি বললাম, আমি যতদূর জানি এটা তো গর্ভবতী মহিলাদের হসপিটাল, তুমি এখানে কি করো? তারপর সে বলল, সমস্যাটা আমার না, সমস্যাটা আমার স্ত্রীর। আমার স্ত্রীর মিসক্যাট হয়েছে, তাই আমি এখানে এসেছি। তারপর তাকে আমি বললাম, প্রথমবার অনেক স্ত্রীর এইরকম হয়, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখন সে বলল, এটা প্রথমবার নয়, এটা তৃতীয়বার। প্রথমবার যদিও ঠিক হয়েছিল, তবে আমরা এটা ফেলে দিয়েছিলাম। ভেবেছিলাম এখন ওর কম বয়স, আমরা এখন কেন বাচ্চা নেব, কিছুদিন যাক, এনজয় করি, তারপর না হয় বাচ্চা নেব। কিন্তু এখন তো হচ্ছেই না। যাই হোক, কিন্তু তুমি এখানে কেন, মানে কিছু হবে নাকি? তখন আমি বললাম, হ্যাঁ এটা আমার দ্বিতীয় সন্তান, প্রথম সন্তান ছেলে, আর এবার ইচ্ছা মেয়ে, তবে উপরওয়ালা যা ইচ্ছা তাতেই আমরা সন্তুষ্ট।